হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। অবশেষে দীর্ঘ 9 মাস 3 সপ্তাহ প্রতীক্ষায় অবসান ঘটিয়ে নিজের স্বরে চেঁচিয়ে উঠল ছোট্ট একটি প্রাণ। সে জানান দিচ্ছে পৃথিবীতে তার অবস্থান। ছোট্ট ছোট্ট হাত পা ছড়িয়ে কেঁদে যাচ্ছে সে। সবার প্রথম যার হাতে তাকে তুলে দেওয়া হলো সে হলো তার বাবা। অদ্ভুতভাবে বাবার সান্নিধ্য পেয়েই চুপ করে গেল সে। আদো আদো চোখ খুলে বাবাকে দেখতে ব্যস্ত সে। রাত ঝুঁকল। চুমু খেল ছেলের কপালে। মুখে আওয়ালো মাশাআল্লাহ। পাশেই জাইফা অর্ধ গান হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ বিশ্রাম দরকার ওর। মিহা হেসে রাদের পিঠ চাপড়ে বলল, ইউ হ্যাভ ডান ইট রাদ। আলহামদুলিল্লাহ। রাদ এক পলক মিহাকে দেখে নিল। নার্স এসে রাদের ছোট্ট ছেলেকে কোলে তুলে নিল পরিষ্কার করার জন্য। রাদ এবার জাইফার কাপলে উষ্ণ স্পর্শ দিল। নর্মাল ডেলিভারি হয়েছে জাইফার। পুরোটা সময় রাত ছিল পাশে। স্ত্রীর হাত ধরে সাহস জুগিয়েছে প্রতিনিয়ত। জন পুরুষ পারে এমন? রাত পেরেছে। প্রিয়তমার পাশে থেকেছে। তীব্র যন্ত্রণায় যখন জাইফা ছটফট করছিল তখন রাদ ছিল যার কথায় সাহস পেয়েছিল মেয়েটা। প্রথম মা বাবা হয়েছে দুজন। খুশিতে রাদের চোখে পানি জমল। কেবিন থেকে রাত বের হতেই দেখল নিজের সব আপনজনদের। শুধু নেই আদরের ছোট্ট বোনটি। আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। রাত খুশি মনে এগিয়ে এসে জানালো তার ছেলে হয়েছে এবং মা আর সন্তান দুজনই সুস্থ। সকলেই খুশি হল। আমাকে দেখাও। কই? এই ফোন ধরেন ঠিক করে কি? হঠাৎ এমন আওয়াজে রাদের বুঝতে বাকি রইল না তার পাগল বোন ভিডিও কলে আছে। রাদ হেসে এগিয়ে আদ্রিয়ান থেকে ফোন নিয়ে বলল, এখনো কেউ দেখেনি। আমি দেখেছি শুধু, আর ডক্টররা। কখন দেখাবে? রোদের বলতে বলতেই নার্স বাচ্চা নিয়ে হাজির। রাত সবার আগেই রোদকে দেখালো। রোদ যে কতটা উচ্ছ্বাসী তা হয়তো সকলেই আন্দাজ করতে পারল। একে একে সবাই দেখল। রাত হওয়াতে বাকিরা বাসায় ফিরে গেল। থেকে গেল দিশা, রাদের মা আর জাইফার মা। রাত ছেলে আর বুকে নিয়ে ব্যস্ত রইল। বাসার সবাই যে যার রুমে। আদ্রিয়ান এখনো আসেনি। কিভাবে আসবে? রোদের প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আদ্রিয়ান বাসায় বেশি সময় দেয়। অফিসের কাজ বাসা থেকেই করে। যতটুকু না গেলেই না ততটুকু অফিসে গিয়ে করে আসে। মিটিংগুলো ভার্চুয়াল ভাবেই করে, তবে সব তো আর বাসা থেকে সম্ভব না। এই কোম্পানির 60% আদ্রিয়ানের করা। বাকি 40% ওর বাবার, যার মালিক ওরা 3 ভাই বোন। আদ্রিয়ান সেখান থেকে নিবে না আগেই জানিয়েছে, কিন্তু সমস্যা হলো আরিয়ান আপাতত ব্যবসায় হাত দিতে চাচ্ছে না। সময় হচ্ছে না আর, যার বা ছোট না চাইতেও দায়িত্ব ঘুরে ফিরে আদ্রিয়ানের উপরই। ওর বাবার বয়স হয়েছে ইদানিং। উনি ও সব এক হাতে সামলাতে পারেন না। তাই আদ্রিয়ানের অফিসে যেতেই হচ্ছে। না হলে এই অবস্থায় নিশ্চিত ও বু ছেড়ে নড়ত না। রোদের হঠাৎ করেই পেটে ব্যথা অনুভব হল। মাত্রা বাড়তেই রোদের ঘাম ছুটে গেল। আদ্রিয়ান থাকলে এখন একটু সুবিধা হতো। রোদের এখন এমন হয়েছে যে এক মুহূর্তও আদ্রিয়ান ছাড়া থাকা দায়। কাকেই বা ডাকবে? ডেকেই বা কি হবে? দিন নেই রাত নেই এই ব্যথা হয়েই থাকে। বাচ্চা দুটো যত বড় হচ্ছে ততই রোদের ভোগান্তি বেড়ে চলছে। মা হওয়া মোটেও সহজ কিছু না। রোদ তা হারে হারে টের পায় এখন। মাঝে মধ্যে হাসি পায় ওর। কোনো এক সময় ও কাঁদত কেন মা হতে পারবে না এটা ভেবে। ভুগেছিল ডিপ্রেশনে। অথচ এখন ভুগে মাতিকালীন যন্ত্রণায়। অদ্ভুত। হঠাৎ কান্নার শব্দ পেল রোদ। বুঝতে দেরি হল না কার কণ্ঠ এটা। পেটে ব্যথাও করছে। না পেরে উঠে দাঁড়িয়ে গেল রোদ। দেয়াল ধরে ধরে সামনে হাঁটা দিল। ইদানিং একা নিচে নামে না ও। আদ্রিয়ান ধরে ধরে নামায়। প্রয়োজন ছাড়া অবশ্য নামায় ও না। রোদ উকি দিয়ে দেখল মিশি ফ্লোরে বসে কাঁদছে। আশেপাশেও কেউ নেই। রোদ হাঁক ছেড়ে ডাকল, মিশি। মিশি শুনল না। একমনে বসে কাঁদছে ও। উপায়ন্তর না পেয়ে সিঁড়ির রেলিং আকরে রোদ নামতে লাগল। পেট যথেষ্ট উঁচু হওয়াতে নিচের দিকে ভালো দেখতে পায় না। মনে হয় এই বুঝি পড়ে গেলাম। এদিকে পেট ও ব্যথা করছে। মাথা ঘুরাচ্ছে। ঘেমে উঠেছে রোদ।
অনেক কষ্টে নিচে নামল। একবার শাশুড়িকে ডাকও দিল। সারা এলো না। হেঁটে হেঁটে বেশ সময় লাগিয়ে মিশির কাছে গেল। রোদ এখন ঝুঁকাতো সম্ভব না। চেয়ার ধরে হাঁপাচ্ছে রোদ। এতদূর হেঁটে বেশ ক্লান্ত হয়েছে ও। তবুও আদর লাগিয়ে ডাকল, মিষ্টু মা, আমার উঠে আসো বাচ্চা। মা, ঝুঁকতে পারছি না সোনা। মিশি উঠছে না। ওর কথা পড়ে গিয়েছি, এখন তো মায়ের কোলে তুলে নেয়ার কথা। তাহলে কেন মা নিচ্ছে না? রোদ একবার চেষ্টা ও করল, কিন্তু সম্ভব হল না। আবারও বলল, মাম্মার কিশমিশ, উঠে এসো মা। এই দেখো তেমার ভাইবোনরা ডাকছে তোমায়। মিশি তাকালো একবার। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। রোদ হাত বাড়াতেই তা ধরে উঠল মিশি। উঠেই হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। মানে কোলে নাও। ব্যথা পেয়েছে মিশি। এখন কোলে উঠা ফরজ কাজ ওর। রোদের নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। কিভাবে কোলে তুলবে ও? তাই বললা, মা, মাম্মার হাত ধর। চলো সোফায় বসে মাম্মা কোলে নিব। মিশি যাবে না। ও এখনই উঠবে। রোদ এক হাত পেতে দিয়ে আরেক হাতে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। এদিকে মিশি মায়ের কোমর জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। রোদ এবার রীতিমতো ভালো করেই হাঁপাচ্ছে। ওর মাথা ঘুরিয়ে যাচ্ছে। মিশিকে ধরবে নাকি নিজেকে তাই বুঝতে পারল না। আদ্রিয়ান ঠিক তখনই বাসায় ঢুকল। দরজা পর্যন্ত এসে মিশির কান্নার শব্দ শুনে বাকিটুকু আর হেঁটে না এসে কিছুটা দৌড়েই এলো। ঢুকেই এমন দৃশ্য দেখে আদ্রিয়ান চমকে গেল। কয় ঘন্টা ইবা বাইরে ছিল ও, তাতেই এই অবস্থা। রোদ চেয়ার ধরে হাঁপাচ্ছে আর মিশি ওর কোমর জড়িয়ে কাঁদছে। ছুটে এলো আদ্রিয়ান। মিশিকে কোলে তুলে নিয়ে রোদের দিকেও হাত বাড়িয়ে দিল। মিশি বাবাকে পেয়ে অভিযোগ করল, মা কোলে তুলেনি তাকে, সে ব্যথা পেয়েছে। রোদ মাথা এলিয়ে দিল আদ্রিয়ানের কাঁধে। আদ্রিয়ান পড়ল বেকায়দায়। জোরে ডাক দিল ওর মাকে। হয়তো তিনি বাসায় নেই, তাই আদ্রিয়ানের ডাকে জারবা আর মিশান বেরিয়ে এলো। রোদ ততক্ষণে শরীর ছেড়ে দিয়েছে। মিশিকে মিশান কোলে তুলে নিয়ে, রোদকে পাজা কোলে তুলে নিয়ে আদ্রিয়ান রুমে হাঁটা দিল। মুখে পানি ছিটিয়ে বার কয়েক ডাকল। ক্লান্ত রোদ চোখ খুলে আবারও বুঝে নিল। আদ্রিয়ানের হাতটা নিজের বুকে চেপে নিল। এই আদ্রিয়ান এখন যে কতটা অস্থির হয়ে আছে তা রোদ ছাড়া কে ইবা জানে। রাতুল বাসায় ঢুকল বেশ রাতে। ঢুকতেই ভ্রু কুচকে এলো ওর। খাবার টেবিলে দিশা নেই। রোজ তো থাকে, আজ কোথায়? তবুও ততটা না ভেবে রুমে ঢুকল। এখানেও না দেখে এবার রাতুল হাতের ব্যাগটা সোফায় ছুঁড়ে জোরে ডাক দিল, দিশা, দিশা। জবাব এলো না। রাতুল বিরক্ত হল। শার্ট খুলতেও ভীষণ আলসেমি লাগছে ওর। ও আসলে তো দিশায় বোতাম খুলে দিত। কোমরে হাত গুজে ওয়াশরুম, ব্যালকনিতে চেক করল। না, নেই। কিছুটা জড়তা নিয়েই মায়ের রুমের দিকে গেল। মায়ের সাথে ভালোভাবে কথা হয় না অনেক সময় ধরে, তাই কিছুটা সংকোচ নিয়েই নক করে বলল, আম্মু, দিশা কি এখানে? না তো। কেন? কোথাও নেই তো। কথাটা বলেই রাতুল সারা বাড়ি খুঁজল। না পেয়ে কল করলা। দিশা ধরল না। অস্থির হল রাতুল। দিশা কোথায়? ওদের তো কোনো ঝগড়াও হয়নি। তাহলে? তিশাকে কল দিতেই ও ধরল। দিশার কথা জিজ্ঞেস করতেই তিশা জানালো দিশা হসপিটালে আছে জাইফার কাছে। রাতুল আচ্ছা বলে ফোন রাখলেও রেগে উঠল। এটা ভেবে কেন একবার বলে গেল না? রাতুলকে কি একবার বলা যেত না?